আচ্ছা, আমরা একটু আইডি কার্ড তাহলে দেখি কোন আইডি কার্ডের ডিজাইনটা করা যায়, কোনটা করলে ভালো লাগতে পারে। আইডি কার্ড লিখে সার্চ করি। তোমরা দুই চারটা পছন্দ করো তো দেখি। হ্যাঁ, এটাই শুরু করছিলাম তাই না? এই প্রথম পার্টটা করা হয়েছিল, সেকেন্ড পার্টটা করা হয়নি। এই ডিজাইনটা যেহেতু করা হয়েছে, নতুন করে আর না করি। আর হচ্ছে মূলত এই প্রথম পার্ট করতে পারলে সেকেন্ড পার্টটাও পারা যাবে, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু দেখি আর কোনটা করলে ভালো লাগে, ভালো হতে পারে। ধরো এই যে এই আইডি কার্ডটা, এটা খুবই সিম্পল একটা আইডি কার্ড, ঠিক আছে? এটার জন্য কোনো নলেজেরই দরকার নেই। আজকে কেউ কম্পিউটার শেখা শুরু করছে, কালকে থেকে সে এই ধরনের কাজ করতে পারবে। আর দুই চারটা ডিজাইন একটু দেখি। আমাদের বাংলাদেশের আইডি কার্ড আর হচ্ছে বিদেশের আইডি কার্ডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে ডিজাইনের মধ্যে। দেখো, আমরা শুধু আইডি কার্ড লিখে সার্চ করছি, বেশিরভাগই সব হচ্ছে বিদেশের আইডি কার্ডের যে সিম্পল ডিজাইনগুলো থাকে এগুলো আসছে। আর তুমি যদি আইডি কার্ড বাংলাদেশ লিখে সার্চ করো, তাহলে তো মনে করো এই যে সেই টাইপের একবারে এনআইডি কার্ড দিচ্ছে সব জায়গায়। যাই হোক, আমাদের দেশের আইডি কার্ড বা এনআইডি কার্ডগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে থাকে, খুবই জটিল কঠিন মনে হয় এবং খুবই হিজিবিজি মনে হয়। এই যে দেখো, এই আইডি কার্ডটা যদি একটু খেয়াল করো, আইডি কার্ডটা ডিজাইন সুন্দর, বাট এখানে এত পরিমাণ লেখা এবং এত তথ্য, এত কিছু, যে পুরো পৃথিবী এতটুকুর ভেতরে অ্যাড করে দিতে হবে। বাট আমরা যদি পূর্বে ফেরত যাই, অন্য কোনো কান্ট্রির যেই আইডি কার্ডগুলো আমরা যেগুলো দেখলাম, একটু যদি খেয়াল করো, এই একটা আইডি কার্ড, বেশিরভাগ অংশটুকু ডিজাইনে ভরপুর, কিছু অংশ প্রয়োজনীয় লেখাগুলোকে অ্যাড করা। আরও যদি কিছু দেখি, খুবই সিম্পল মিনিমাল একটা ডিজাইন, যা দরকার তাই দেয়া। বাট আমাদের ক্ষেত্রে আমরা একদম মনে করো যে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, বউয়ের নাম সব দিতে হয়, তা নাইলে মনেই হয় না যে আইডি কার্ড। তো আইডি কার্ড ব্যবহার করাটা ভালো, প্রত্যেকের জন্য আইডি কার্ড ব্যবহার করলে অনেক উপকার আছে, সোয়াবও আছে। উপকার বলতে তোমাদের আইডি কার্ডগুলো, তোমরা কি কখনো স্কুল থেকে আইডি কার্ড পাইছো? তোমাদের স্কুলে আইডি কার্ড দেয় না, না? কি স্কুলে পড়াশোনা করলা? আমাদের এখানে এই যে এই প্রি ক্যাডেট স্কুলে আইডি কার্ড দেয়, আর তোমরা হাই স্কুল শেষ করে ফেলছো। আফসোস, হতাশার ব্যাপার। যাই হোক, এখন থেকে নিজের আইডি কার্ড নিজেই বানিয়ে নিবে। এখন আজকে শিখে নাও সেগুলো, কীভাবে আইডি কার্ড করা যায়। কোনটা করব একটু নির্বাচনই করতে পারতেছি না। কোনটা? এইটা 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 এটা তো তোমরা মরে যাবা। এটা করতে গেলে মরে যাবা। এইটা করতে গেলে তোমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি,
এখানে এমন অনেক কমপ্লিকেটেড কাজ আছে যেগুলো করা সম্ভব হবে না, কারণ আমাদের এখানে সীমাবদ্ধতা আছে। বাট এই জিনিসটাই তোমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে সেখানে অনায়াসে ব্যবহার করতে পারো। বা এখানে যত ডিজাইন দেখতে পাচ্ছ, যে কোনো ধরনের ডিজাইন, এই ডিজাইনটা করতে গেলে আমরা সমস্যায় পড়ে যাব ওয়ার্ডে। তো দেখি ওয়ার্ডে আমরা একটা ডিজাইন, ধরো অ্যাডোবি ইলাস্ট্রেটর তোমাদের এই কোর্সের শেষের দিকে যখন গ্রাফিক ডিজাইন পার্ট আসবে, হ্যাঁ, তখন আমরা ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার দেখব। এখন আপাতত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেই যেন ঠেকার কাজ চালায় নিতে পারি, এরকমের একটু দেখি। আচ্ছা, এই ডিজাইনটা ধরি, এইটাও করা যেতে পারে, যদিও 100% অ্যাকুরেট হবে না। এইগুলো 100% করতে গেলে আমাদের দরকার হচ্ছে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো। বাট আমরা চেষ্টা করব এটাকে একটু নিখুঁতভাবে করার জন্য। আর এইটা সিলেক্টেড করার কারণ হচ্ছে এখানে অনেকগুলো কাজ আছে, তো তোমরা যত বেশি কাজ দেখতে পারবে তত বেশি কাজ শিখতে পারবে। আর যদি খুব সাধারণ একটা আইডি কার্ড নিতাম, ধরো এইটা যদি নিয়ে নিতাম, তাহলে এটা 1 মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে। এনে কিচ্ছু নাই, জাস্ট মনে হচ্ছে অনেক কিছু, তোমরা যেহেতু নতুন। বাট এইটার ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলোই আমরা আজকে দেখব। তো এই ছবিটাকে আমি ডাউনলোড করে নেই ইন্টারনেট থেকে। যে কোনো ছবি ডাউনলোডের ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, করলে এই অপশনগুলো আসে। এখান থেকে সেভ ইমেজেস, এই অপশনটা, এই অপশনে ক্লিক করার পরে তুমি কোন ফোল্ডারে ডাউনলোড করতে চাও সেই ফোল্ডারটাকে সিলেক্টেড করতে হবে। ডেস্কটপে আমি ডাউনলোড করব। আচ্ছা, এখানে আবার এটা WEBP ফাইল হিসেবে ডাউনলোড হবে। তার মানে এই ছবিটা দেখি সেভ করি আগে। ডাউনলোড হয়ে আসছে, এটা ডিরেক্ট ওয়ার্ডে যায় কি না সন্দেহ আছে। আসতেছে না। আমরা একটু এটাকে এডিট করতে পারি কি না, এখানে একটু দেখি, কনভার্ট করতে হবে। এটা সাপোর্ট না নেওয়ার কারণ হচ্ছে, ওয়ার্ডে কেন সাপোর্ট নিল না, এটার কারণ হলো এই ছবিটা মূলত ওয়েব ফরম্যাটে আছে, শুধু ইন্টারনেটে দেখা যাবে বা ইন্টারনেট ব্রাউজারগুলোতে দেখা যাবে, এই টাইপের ফরম্যাটে আছে। এবং এইটা করার কারণ হলো এই যে যেই ওয়েবসাইট থেকে আমরা এইটাকে পাইলাম, তারা তাদের নিরাপত্তার জন্য, অর্থাৎ এই প্রোডাক্টটা যেন কেউ ফ্রিতে না পায়, এইটা নিতে গেলে টাকা পয়সা দিয়ে, ডলার দিয়ে কিনতে হবে, যেন কেউ ফ্রিতে ব্যবহার করতে না পারে। এর কারণে তারা ফাইলটাকে এমন একটা ফরম্যাটে রাখছে যেন কেউ ডাউনলোড করেও ব্যবহার করতে না পারে। সো এই কারণে আমাদের ওই ইস্যুটা। তো আমরা এখান থেকে এইটাকে দেখি কনভার্ট করতে পারি কি না। সেভ এজ কপি, হ্যাঁ কনভার্ট হচ্ছে। এখান থেকে আমরা জেপিজিতে কনভার্ট করব। সো আমি জেপিজি রেখে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। এবার দেখো, এইটা হচ্ছে জেপিজি ফাইল, আইটেম টাইপের, খেয়াল করে যদি একটু দেখো, জেপিজি ফাইল। আর এইটা হচ্ছে WEBP ফাইল, ওয়েব ফাইল, ঠিক আছে। তো ফাইলগুলোর ফরম্যাট সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলোতেও আসবো। এইটাকে টেনে নিয়ে আমি ওয়ার্ডে গেলাম, এখানে রেখে দিলাম, এখানে রাখলাম। এবং এইটা দেখে দেখেই আমরা মূলত একটা ডিজাইন তৈরি করব। তো আমি এটাকে একটা কাজ করি, এখানে পাশেই রেখে দিই। প্রথমত এইটাকে আমি এটা করে দিই। সরেও না, নড়েও না। আমরা এখানে
পাশে রেখে দিলাম। এবার আমি আপাতত একটা কাজ করি, এইটার উপরে এই অংশটুকু আমি ঢেকে দেই আপাতত, পরে আমি যেন পরবর্তী অংশতে কাজ করতে পারি। এই অংশটুকু আমি সাদা করে রেখে দিলাম। বেশ, আচ্ছা, এবার যদি খেয়াল করো, দেখো এই প্রথম যে পার্টটা আইডি কার্ডের, এই পার্টটুকুই আমরা আজকে আগে ডিজাইন করব। একদম পারফেক্টভাবে করার চেষ্টা করব। কতক্ষণ সময় লাগে একটু দেখি, চেষ্টা করি। প্রথম পার্ট করতে পারলে কিন্তু এই দ্বিতীয় পার্টটাও করা যাবে, কারণ তোমরা যদি খেয়াল করো সেম ডিজাইন, এইটা হচ্ছে উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমত একটা আইডি কার্ডের সাইজ নিব। আমাদের একটা আইডি কার্ডের মাপ লাগবে। আমরা তো এটা শুধু ডিজাইন করলে হবে না, এটাকে তো প্রিন্ট করব, তাই না? তো প্রিন্ট করতে গেলে একটা নির্দিষ্ট মেজারমেন্ট লাগবে, সাইজ লাগবে। এখন যদি মনে করো যে ডিজাইন করলাম হচ্ছে হাতির সমান আর প্রিন্ট করব হচ্ছে মুরগির সমান, তাহলে তো হবে না। তাহলে আমরা এখানে আইডি কার্ড, গুগলে আইডি কার্ড সাইজ লিখে আমরা সার্চ করতে পারি। আইডি কার্ড সাইজ ইন ইঞ্চিস, আমরা ইঞ্চিতে সাইজটা জানতে চাই। যে কোনো প্রশ্ন আমরা গুগলে সার্চ করে সেটার সমাধানগুলো পেতে পারি। তো এখানে আমাদের মেজারমেন্ট দেখাচ্ছে, আমাদের আইডি কার্ডের কমন যে সাইজটা ব্যবহার হয় 3.375 ইঞ্চি বাই 2.125 ইঞ্চি। 3.375 ইঞ্চি এটা কোন দিকে? এটা হচ্ছে হাইটে, অথবা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি দিতে পারো। এটা কীরকম, ধরো এইটা লম্বায় বেশি আছে না, এইটা হচ্ছে লম্বায় বেশি আছে, তার মানে এখানে প্রায় 3.5 ইঞ্চি ব্যবহার হয়েছে। আর এই দিকে যেহেতু কম আছে, তার মানে এখানে ছোট কতটুকু দেখাচ্ছে, 2.125 সম্ভবত। তাহলে ওইটা হচ্ছে উইতে হবে, তাই না? আবার আমরা আরও কিছু আইডি কার্ড দেখলাম, যে আইডি কার্ডগুলো হচ্ছে এই বাঁকানো, যেমন আমাদের হচ্ছে এনআইডি কার্ডের কথাই বলো, ওইটা কি লম্বায় উচ্চতা বেশি আছে? না, ওইটা হচ্ছে চওড়াটা বেশি। তো সেক্ষেত্রে তোমাকে ওই 3.375 ইঞ্চি ব্যবহার করতে হবে চওড়ায়। এটা নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে নিতে হবে। তা আমি এখানে একটা আইডি কার্ডের সাইজ নেওয়ার জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব, শেপ নিব, চারকোনা এই ধরনের একটা শেপ আর্ট করব। তো আমি শেপে গেলাম, শেপ থেকে এখানে দেখো একটা রিঅ্যাক্ট্যাঙ্গেল টুল আছে, শেপ আছে, এই রিঅ্যাক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করলাম। আমার মাউসের কার্সরটা প্লাস কার্সর হয়ে গেল। আগে ছিল কেমন আর এখন হয়ে গেছে কেমন। এখন আমি এইটার উপরে এখন যে কোনো একটা শেপ এইভাবে ড্র করতে পারি। ধরো এত বড় করলাম, অথবা তুমি যেমন খুশি তেমন ছোটও করতে পারো, কোনো সমস্যা নাই। করার পরে আমাদের এখানে হাইট এবং উইথ এই দুইটা জিনিস দিতে হবে। তাহলে হাইট কত আমাদের মনে আছে? হাইট দিলাম। এরপরে আমরা উইথে ক্লিক করলাম, দেখো হাইটটা কাস্টমাইজ হয়ে গেল। তাহলে উইথ কত আছে? আচ্ছা, দিলাম কিছু একটা। এখন আমরা একটা পরিপূর্ণভাবে আইডি কার্ডের সাইজ পেয়ে গেলাম। এটাই আমাদের আইডি কার্ড, ঠিক আছে? আচ্ছা, এখন এই আইডি কার্ডটার ডিজাইনটা করার পালা। তো প্রথমত আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু, এই আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা। এই যে হোয়াইট জায়গা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটুকু। তাহলে আমরা যেটা করব, এইটার কালারটাকে চেঞ্জ করব। এটা ব্লু কালার দেখা যাচ্ছে, এটাকে ডাবল ক্লিক করব। করলে এইখান থেকে কিছু অপশন পাবো আমরা, শেপ ফিল, শেপ আউটলাইন অপশন পাবো। ডাবল ক্লিক করলেও হবে, অথবা তোমার হয়তো দেখা গেছে ডাবল ক্লিক করেও আসতেছে না, তখন এই যে ফরম্যাট নামের একটা অপশন আছে, এই ফরম্যাটে ক্লিক করলেও অপশন আসবে। হ্যাঁ, আবার এমন করো না যে ফাঁকা জায়গায় ক্লিক আছে, এবার এখন তুমি ফরম্যাট খুঁজে বেড়াচ্ছ ফরম্যাট অপশন আছে কিনা, তখন কিন্তু ফরম্যাট আসবে না। ফরম্যাটের কাজ হলো যখন তুমি শেপ নিয়ে কাজ করবা, যখন তোমার শেপের খেলা হবে, টেক্সট বক্স নিয়ে খেলাধুলা করবে, তখন তোমার ফরম্যাটটা
খুঁজে পাওয়া যাবে। টেবিলের ক্ষেত্রে যেমন টেবিলে আমরা ওই যে টেবিল টুলসগুলো আছে না, লেআউট, যখন আমরা টেবিলের মাঝখানে ক্লিক করি তখন কিন্তু ওই অপশনগুলো চলে আসে, আর অথবা অন্য সময় কিন্তু পাই না। তো এটার ক্ষেত্রেও ফরম্যাটটা ব্যবহার করতে হয়। তো আমার এটাকে ডাবল ক্লিক করলাম, এই শেপ ফিল, শেপ আউটলাইন অপশনগুলো আসবে। শেপ ফিল কালার হচ্ছে ভেতরের কালার, আমি এখান থেকে যে কালার সিলেক্ট করব সেই কালারেই আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি এই জায়গা থেকে একদম হোয়াইট কালার অথবা নো ফিল করে দিতে পারি। নো ফিল মানে হচ্ছে ভেতরে কোনো কালারই থাকবে না। ধরো আমি এখানে হোয়াইট কালার করে দিলাম, এবার যদি এই ডিজাইনের উপরে নিয়ে যাই, দেখো নিচের ডিজাইন ঢেকে যাচ্ছে, তাই না? আবার যদি শেপ আউটলাইন থেকে নো ফিল করে দেই, এবার যদি এটাকে টেনে এইখানে নিয়ে যাই, দেখো তার মানে এটার ভেতরে কোনো কালার নাই, এখন শুধু বর্ডার আছে। তা আমাদের দরকার হচ্ছে শুধু বর্ডারটাই থাকা দরকার, আর কিছু দরকার নাই। এখন বর্ডারটার কালার আমরা, এটাও ব্লু কালারই আছে, বর্ডারের কালারটা আমরা শেপ আউটলাইন থেকে ব্ল্যাক কালার করে দিব। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এই বর্ডারটুকু রাখলাম, পরবর্তীতে কিন্তু এই বর্ডারও থাকবে না, ডিলিট করে দিব বা হাইড করে দিব। এখন আমাদের এই যে কাস্টম ডিজাইনটার যে ব্যাপারটা, প্রধান যে ডিজাইনটা, আমরা এই কালারফুল একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে কি কালার আছে দেখো তো? আচ্ছা, তাহলে এই ধরনের ডিজাইন কি ওয়ার্ডে করা সম্ভব? আবার দুইটা দাগও আছে, আবার হ্যাঁ বহু কিছু আছে। তাহলে এটা কি করা সম্ভব হবে নাকি হবে না? আচ্ছা, আমরা তাহলে এইখানে কিন্তু এই ধরনের ডিজাইনও করতে পারবো, কোনো সমস্যা নাই, মাল্টিপল কালার ইউজ করেও কাজ করা যায়। তো প্রথমত আমাদের এই ডিজাইনের স্ট্রাকচারটা দাঁড় করাইতে হবে। এখানে যে শেপটা আছে, শেপটা একটু বাঁকানো, এই ঢেউয়ের মতো চলে গেছে। ঢেউয়ের মতো আমরা একটা শেপ আগে এখানে ড্র করি। আমরা ইনসার্টে যাই, যে কোনো শেপ নিতে গেলে ইনসার্ট থেকে শেপের ভেতরে আসতে হয়, শেপে গেলাম। এবার ওই টাইপের একটু ঢেউ খেলানো শেপ দেখো তো আছে নাকি? আছে? এটা কোনটা তোমরা মাউস দিয়ে দেখাইতে পারো, তোমরাও কিন্তু ধরতে পারবা। না, ওগুলো শুধু হচ্ছে লাইন কার্ভ, হ্যাঁ ওইগুলোতে কাজ হবে না। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে ওই ধরনের বাঁকানো শেপ নাই, যদি বাঁকা শেপ নেই আমরা আরও মহাবিপদে পড়ে যাব। হ্যাঁ, হতে পারে জীবনটা আজকেই শেষ হয়ে যেতে পারে, ভবিষ্যতে অন্ধকার হয়ে যেতে পারে। তো এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপই নিব, চারকোনা শেপ, এটা দিয়েই আমরা কাস্টমাইজেশন করব। তো আমি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা চারকোনা শেপ আমি ড্র করলাম। মানে একটু খেয়াল যদি করো, আমার পুরো আইডি কার্ডের অর্ধেক হচ্ছে ডিজাইন আর অর্ধেক হচ্ছে ফাঁকা জায়গা লেখার জন্য। আমি সেইভাবেই কিন্তু আমার স্পেসটুকু নিলাম ব্যবহার করার জন্য। আর এখন আমরা কাস্টমাইজেশন করব, এটা একটু ডিজাইন করব। এখানে এই শেপটাকে এইভাবে বাঁকানো করে দিব। এটা কিভাবে করা যায়? প্রথমত আমাদের এইটার কালারটাকে চেঞ্জ করি। ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে যে কোনো একটা কালার আপাতত নিলাম, ধরো এই কালারটাই নিলাম। আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব, আমাদের কোনো বর্ডারের এখানে দরকার নাই। ঠিক আছে, এখন এইটাকে এডিট করতে গেলে, কাস্টমাইজেশন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে এডিট শেপ পাবা, এডিট শেপ নামে একটা অপশন পাবা, এটাকে সিলেক্ট থাকতে হবে, এডিট শেপে যাবা, এডিট শেপ থেকে এডিট পয়েন্টসে ক্লিক করতে হবে। এডিট পয়েন্টসে ক্লিক করলে খেয়াল করো এখানে চার কোণায় চারটা পয়েন্ট তৈরি হয়েছে, ব্ল্যাক কালো পয়েন্ট হয়েছে না?
এই পয়েন্টগুলো কিন্তু কাস্টমাইজেশন করা যায়। দেখো তুমি চাইলে যে কোনো দিকে টেনে নড়াচড়া করতে পারবে বা নিজের মতো করে একটা ডিজাইন দাঁড় করাইতে পারবা। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের মাঝখানে একটু ডিজাইনটা করতে হবে। ডানে বামে চারদিকে তো কোথাও কোনো ইয়া নাই, বাট এখানে মাঝখানে এই জায়গাটুকু উপরের দিকে তুলে দিতে হবে। তো এইটা তো মাঝখানে কোনো পয়েন্ট নাই, এখান থেকে কি কাজ করা যাবে? কেন যাবে না? পয়েন্ট তৈরি করে নিতে হবে। আচ্ছা দেখো, এখানে পুরো বাউন্ডারি জুড়ে আমাদের একটা রেড লাইন দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাও? হাসাই, এডিট শেপে আবার যেতে হবে, এডিট পয়েন্ট, একটা লাল দাগ দেখা যাচ্ছে না? এই লাল দাগের উপরে আমরা যদি মাউসটা রাখি, দেখো একটা বন্দুকের মতো মনে হচ্ছে, একটা টার্গেট ফিক্স করে দেখাচ্ছে যে এখানে তুমি চাইলেই হচ্ছে যে কোনো কিছু করতে পারো। তা আমরা এখানে কিন্তু একটা পয়েন্ট তৈরি করতে পারি। এখানে যদি আমি একটা ক্লিক করি, মনে করো ক্লিক করে ধরে আমি যদি এখান থেকে মাথাটাকে টেনে ওঠানামা করাইতে চাই, তাহলেও কিন্তু আমি পারবো। মানে আমার ওই রেড লাইনের উপরে ক্লিক থাকতে হবে। ঠিক আছে, তো আমি এই মাঝখান থেকে এই লাইনটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। এবার এটাকে কাস্টমাইজেশন করব, এটাকেই ঢেউয়ের মতো করার চেষ্টা করব। এই যে এইগুলো হচ্ছে হাতল, দেখো এখানে সাদা অ্যাঙ্কর পয়েন্টও চলে আসছে আর কালো পয়েন্টও আছে। কালো পয়েন্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। আর এই সাদা যেই আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাতলের পয়েন্ট। তোমার যেন বুঝতে পারো যে এই হাতলটা, এইটা হচ্ছে এই দুইটা, আর এইগুলো হচ্ছে তোমার মেইন পয়েন্ট। তো এই হাতলের কাজ কি? তুমি এই শেপকে আঁকা বাঁকা করতে পারবা তোমার মনের মতো করে, তুমি যেভাবে চাও সেভাবে বাঁকানো যাবে। যেমন আমরা বলি না যে কান টানলে মাথা আসে, এইটা হচ্ছে মনে করো যে শেপের কান, যেভাবে তুমি টানবা বা কাস্টমাইজেশন করতে পারবে, ডিজাইন চাচ্ছ সেইভাবেই চাইলে করতে পারবে। তো আমি এইগুলোকে এখানে একটু এইভাবে কাস্টমাইজেশন করে ঢেউ ঢেউ করে করার মতো চেষ্টা করি, দেখি কি অবস্থা হয় নাকি। আমার এই মাঝখানে কিন্তু 100% না করলেও হবে, কারণ এখানে ছবি দিয়েই ঢাকা থাকবে, তাই না? বাট এতটুকু করলেই হবে। আমার মনে হচ্ছে যতটুকু করছি বা করি নাই, ভালোই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করব, এই পরিপূর্ণ ডিজাইনটা শেষ না করলে ভালো লাগবে না। আপাতত আমরা এইটার যে কালার আছে, এই ধরনের একদিক থেকে পিঙ্ক কালার ভেসে যাচ্ছে আর একদিক থেকে ব্লু কালার আসতেছে, এই টাইপের একটা কালার এখানে যুক্ত করব। এইটা করার জন্য আবার আমরা এখানে ডাবল ক্লিক করব। এবার শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে তো আমরা জানি এখান থেকে যে কালার সিলেক্ট করব সেই কালারই হবে, বাট আমরা এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার নামের একটা অপশন আছে, এই গ্রেডিয়েন্ট কালারে যাব। ঠিক আছে, গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে আমি চাচ্ছি দুই দিক থেকে কালার আসে এই টাইপের একটা কালার, একটা গ্রেডিয়েন্ট নিব। ধরো এই যে এইটা একদিক থেকে ব্ল্যাক আর একদিক থেকে লাইট কালার, তাই না? আমি এইটাকে সিলেক্ট করলাম, আবার শেপ ফিলে গেলাম। এই শেপ ফিল থেকে আমি আবার মোর কালারে যাব, মোর কালার না, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট, আবার মোর গ্রেডিয়েন্টে যাব। গেলে পরে এখানে আরও অনেকগুলো অপশন পাবো। দেখো তোমার অ্যাডভান্স অনেকগুলো অপশন আসছে, অ্যাডভান্স অপশন, খুবই অ্যাডভান্স। তো এখানে তুমি চাইলে এই শেপের ভেতরে কিন্তু তোমার ছবিও যুক্ত করতে পারবে। ঠিক আছে, তুমি চাইলে তোমার ছবিও এখানে যুক্ত করতে পারবে জলছাপ আকারে, সেটা সম্ভব। আবার তুমি যদি চাও এখানে অনেক মাল্টিপল কালার অ্যাড করবে, সেটাও সম্ভব। এক কালার অ্যাড করবা, সেটাও সম্ভব। আবার চাচ্ছ যে একদম প্যাটার্ন টাইপের ডিজাইন থাকবে, প্যাটার্ন মানে হচ্ছে অনেক দাগ 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 থাকবে বা ফুল থাকবে, সেই টাইপেরও করতে পারবে। তাহলে আমরা এখানে চাচ্ছি আমাদের এই দিক থেকে পিঙ্ক কালার আসবে আর ওই দিক থেকে ব্লু কালার আসবে। সো এইখানে গ্রেডিয়েন্ট স্টপস দেখতে পাচ্ছি আমরা। গ্রেডিয়েন্ট স্টপে এখানে 3টা স্টপ দেখাচ্ছে। এই কালারটাতে দেখা যাচ্ছে আমাদের ডার্ক পার্পল কালার সেট করা আছে, এই কালারটা হচ্ছে এই নিচের দিকে। সো আমি যদি এইটাকে ডাবল ক্লিক করি আর এই কালার অপশন থেকে নিচে
এই কালার অপশন থেকে এটাকে অন্য কোনো কালার করে দেই, ধরো পিঙ্ক কালার করব, তাই না? মোর কালার থেকে পিঙ্ক কালার সিলেক্ট করি, এটাই তো পিঙ্ক কালার, এটাই পিঙ্ক কালার দিলাম, দেখো তাহলে নিচে থেকে পিঙ্ক কালার আসছে। আবার এইটা হচ্ছে উপরের দিকের কালার, এই স্টপটা, এটাকে ডাবল ক্লিক করি, এই কালার অপশন থেকে আমি আবার ওইদিকে ব্লু কালার দিয়ে দিব। সো ব্লু কালারের জন্য আবার মোর কালারে যাই, আমরা এখান থেকে ব্লু কালার সিলেক্ট করি, ডার্ক ব্লু, তাই না? এইটা ঠিক আছে না আরও ডার্ক? অনেক সময় কালার 100% বোঝা যায় না। আচ্ছা এটাই দিলাম, ওকে করে দিই। এবার কিন্তু একটা ফিল আসতেছে নাকি? আর এইটাকে ডিলিট করে দিই মাঝখানেরটা, আর এটাকে হালকা করে দিতে হবে, তাই না? হালকা করে দিব, সমস্যা নেই। ডাবল ক্লিক করলাম, এই কালারে এসে মোর কালার থেকে আবার আমরা হচ্ছে হালকা কালার দিব, এইটা 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 এইটাই। আচ্ছা কিছুটা ম্যাচ করতেছে আর কি, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে যেটা করতে পারি, এইটাকে আমরা 100% আছে, এটার 100%টা ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়ায় দিতে পারি, যেন একটু লাইট লাগে আর কি, বেশি ডার্ক হয়ে গেছে। আর এইটা হচ্ছে যেমন ডিপ দেখা যাচ্ছে আর কি, আমরা এটাকে ডাবল ক্লিক করে এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে পারি, যেন একটু ডিপ দেখায়। আচ্ছা মনে হচ্ছে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এখানে আমরা আরও কিছু ডিজাইন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু শেপ নিয়ে কাজ করতে হবে। এখন আরও কিছু শেপ নিতে হবে, এখানে শেপ নিতে হবে। শেপ কিভাবে নিব দেখো, এখানে কয়টা শেপ আছে যদি ভেতরে একটু খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় জায়গায় শেপ, একটা দুইটা, মানে এমন টাইপের শেপ, একটা দুইটা, ধরো একই শেপ বারবার ব্যবহার করছে এই টাইপের আর কি। আমরা যেটা কাজটা করব, আমরা প্রথমত এইখানে একটু লম্বা টাইপের শেপ নিতে পারি, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এইভাবে একটা শেপ ড্র করলাম, ড্র করে এই শেপটাকে আমরা বাঁকা করে দিলাম, এইভাবে একটু চিকন করি, বাঁকা করে দিলাম, এই পর্যন্ত মনে করো এই মাথাটা এই পর্যন্ত বসাই দিলাম। ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে ডার্ক ব্লু কালার, এইরকমই তো। আচ্ছা এটা হালকাই হবে, একটু ওয়েট করো দেখি। এটাকে আমরা আপাতত এই কালারটা দিলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। আর এইটা এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা এডিট শেপ থেকে এডিট পয়েন্টস, এবং এবার কি করব, এই পয়েন্টটাকে ধরে এই জায়গায় মনে করো যে পয়েন্টটাকে ঠিকঠাকভাবে অ্যাড করে দিব। তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হতে পারে, বাট এটা হচ্ছে কাস্টমাইজেশনের পদ্ধতি, যেন বাড়তি মাথাটা দেখা না যায়, ঠিক আছে। এটা করলাম, করার পরে আমরা এইটার ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিব এখান থেকে, দেখো ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিলাম। এবার খেয়াল করো, এবার ভাল লাগে, আমরা এটাকে আর একটু বাড়ায় দিতে পারি, তাও বেশি মনে হচ্ছে না, আর একটু বাড়িয়ে দিতেই পারি। আচ্ছা মোটামুটি ঠিক আছে। আবার এইটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কই গেল, কন্ট্রোল সি তারপরে হচ্ছে কন্ট্রোল ভি, এটা এখানে চলে আসছে। আচ্ছা এবার এইটাকে কি করব, রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট মানে ঘুরাই দিতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব, করে আমরা দেখি এখান থেকে ফ্লিপ করা যায় কিনা।
ফ্লিপ করার কোনো অপশন আছে কি না? ফ্লিপ করার অপশনই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এইটাকে আমরা কি করব, এইভাবে ঘুরাই দিব। এবার ঘুরাই দিলাম, এটা এদিক থেকে আসতেছে। আমরা আবার এডিট শেপে যাব, এডিট পয়েন্টস, এই মাথাগুলোকে আমরা এইদিকে লাগাই দিলাম। এই পাশে 100% ঠিক না করলেও চলবে, যেহেতু এটা ছবি দিয়ে ঢেকে যাবে, তাই না? আমাদের এই মাথাটুকু আমাদেরকে ঠিকঠাক করতে হবে। তাহলে এইটা ঠিক করার জন্য আমাদের এডিট শেপ, এডিট পয়েন্টস, এই মাথাটাকে ধরে আমি এখানে টেনে নিয়ে আসলাম, এই মাথাটাকে ধরে এখানে নিয়ে আসলাম, মাঝখানে টেনে নিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম। এবার হাতলগুলো ধরতে হবে, এই সাদা হাতলগুলোকে ধরে আমাদের এটাকে ঠিকঠাক করে দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করলে সেই পয়েন্টের হাতল খুঁজে পাবা। কোনোটা যদি মিসিং যায়, ভুল হয়, তাহলে সাথে সাথে Ctrl Z প্রেস করবা। আচ্ছা, এইটাও দেখো অ্যাকুরেট হয়ে গেল। এখন এখানে কিছু সাদা সাদা শেপও আছে, সেগুলো আমরা নিতে পারি। সেম একইভাবে এগুলাকে তুমি মনে করো ইয়ে করো, এইভাবে আমি এই শেপগুলোকেও কাস্টমাইজেশন করতে করি। এটা শেপগুলো কেমন যেন সব বাঁকা বাঁকা। আচ্ছা, এখানে আমরা আর একটা সাদা শেপ ইউজ করি, আর তেমন কিছুই ব্যবহার করব না, এত করার সময় নাই। এইটা ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে আমরা এই কালারটা করে দিলাম, ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিব। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে কাচের মতো, স্বচ্ছ কাচের মতো দেখা যাবে আর কি। এইটা বাড়াই দিলাম, আরও বাড়াইতে হবে। আচ্ছা, মনে করো যে এইটা, আচ্ছা এইটাকে এইখান থেকে ঘুরাই দিই, একদম এইভাবে করে দিই। তো ওটার মতো 100% হবে না, এটা একটু ইউনিক হলো আর কি। মনে করো একটা ডিজাইনের স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের এখানে ছবির যে টেমপ্লেটটা আছে এটাকে নিয়ে আসতে হবে, এই জায়গায় অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে শেপে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটা সার্কেল শেপ নিয়ে আসব। এই সার্কেল নিলাম, শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটাকে টানবো। যদি শিফট না টানি, শিফট না ধরি, তাহলে কি হবে, এটা ডিম হয়ে যাবে। ঠিক আছে, তো শিফট ধরলে কী হবে, চতুর্দিক থেকেই গোলাকার আকৃতিতেই চলে আসবে। সো আমরা এই শেপটা এবার এইটার উপরে রাখলাম, এইটার ভিতরে আমরা ছবি নিয়ে আসব। এখন প্রথমত এইটার একটা বর্ডার আছে, দেখো হোয়াইট বর্ডার, সাদা। আমরা এটাকে ডাবল ক্লিক করি, শেপ আউটলাইন থেকে সাদা কালারের বর্ডার করলাম। আর এটার ভিতরে একটা ছবি দিব, যে কোনো একটা ছবি দিব, দেই। শেপ ফিল থেকে পিকচারের মাধ্যমে এটার মধ্যে ছবি নিয়ে আসতে পারবো। পিকচারে যাই, পিকচার থেকে আমরা কম্পিউটার থেকে নেব, তাই না? সরাসরি ইন্টারনেট থেকেও নেওয়া যাবে, বাট আমরা কম্পিউটার থেকে নিব, ফ্রম এ ফাইল। এবং এইখানে কোথায় ছবি আছে দেখি, এই যে একটা ছবি আছে, এই ছবিটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করে দিলাম। সুন্দর কিন্তু একটা ছবি চলে আসছে। অ্যান্ড ঘটনা হলো এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে এই ছবিটাও ট্রান্সপারেন্ট ছিল, তো যার ফলে ব্যাকগ্রাউন্ড নাই হয়েই এটা মূলত এখানে অ্যাড হয়ে গেছে। তো যাক, সমস্যা নাই, আমরা এটাকে আর একটা কপি করব। কপি করে এটা শেপ ফিল থেকে এটাকে হোয়াইট কালার করে দিব। আর এই ছবিটা সবার উপরে নিয়ে আসবো। মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট থেকে ব্রিং টু ফ্রন্ট। এবার প্রথমত এই সাদা শেপটাকে এখানে বসাই, তার উপরে আমাদের এই ছবিটা নিয়ে এসে বসিয়ে দিলাম। তাহলে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, ভালো লাগে, মোটামুটি কিছুটা ভালো লাগে।
তো এইভাবে আমাদের মূলত ছবির কাজ হলো। আচ্ছা, এখানকার যে আমাদের এই ছবির যে বর্ডারটা না, এই যে সাদা বর্ডার দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই বর্ডারটা একটু চেঞ্জ করতে পারি কালারটা। এই যে এই টাইপের একটা কালার দিলে মনে হয় ভালো লাগবে। শেপ আউটলাইন থেকে না, আগেই ভালো ছিলাম। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ডিজাইনের কাজ শেষ। আমাদের এখানে এখন আমাদের যেই নাম আছে, জব পজিশন, ডেজিগনেশন, ফোন নাম্বার, আইডি নাম্বার, ইমেইল নাম্বার, এগুলো লিখতে হবে। ঠিক আছে, এগুলো লেখাটা হচ্ছে আমাদের কাজ। এখন আজকে যেহেতু যতটুকু ক্লাস করালাম এতটুকু তোমাদের মাথায় ঢুকছে কি না এটাই সন্দেহ, কারণ কাজটা একটু কমপ্লিকেটেড ছিল, যেহেতু তোমাদের অভিজ্ঞতাও কম। তা আমি আজকে এই কাজটা এখানেই রাখতে চাচ্ছি। ঠিক আছে, তোমরা এই কাজটা প্র্যাকটিস করবে এবং আগামীকালকে এইটা কমপ্লিট করবে। তারপরে আমরা এই পরের যে কাজগুলো আছে সেগুলো করব। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে তোমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাস, অর্থাৎ তোমরা কম ক্লাসে বেশি বেনিফিট পাবা সেই ক্লাস। একটা আইডি কার্ড করতে পারা মানে তুমি মোটামুটি অনেক কিছু একসাথে জানতে পারছো। শেপের ব্যবহার, টেক্সট বক্সের ব্যবহার, ইমেজকে প্লেস করার ব্যবহার, সাইজ মেজারমেন্ট নিয়ে কাজ করা শিখতে পারছো, ডিজাইন নিয়ে তোমার নলেজ তৈরি হচ্ছে, তোমার কালার সেন্স সম্পর্কে ধারণা হচ্ছে, অনেকগুলো ব্যাপার তুমি একসাথে জানতে পারছো। তো কম সময়ের মধ্যে তোমার শেখার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এজন্য এই ক্লাসগুলোতে তোমাদের যে দায়িত্বটা থাকবে যে এইগুলোকে একদম অ্যাকুরেটভাবে ক্লাসে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই প্র্যাকটিসটা শেষ করা যত দ্রুত পারা যায়। আর যদি প্র্যাকটিসে গড়িমসি করো তাহলে দেখা যাবে যে তুমি পিছিয়ে পড়বা বা শিখতে পারবে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই কাজগুলো কঠিন না, একটু প্র্যাকটিস করতে হবে, এই আর কি। তোমরা যারা কাজগুলো পারবে তারা অন্যকে হেল্প করবা, আর যারা কাজগুলো পারবে না তারা অন্যদের থেকে হেল্প নিবা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। এরপরে দেখি নেক্সট ক্লাসে নতুন কি করা যায়।